এই ধর্মসভা করে যে আনন্দ রস আস্বাদন করছেন, সেই রসকে একটু ভাগাভাগি করে নিয়ে যাওয়ার জন্যই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি, যা আপনাদের নিকটে বসে সেই সুখ আস্বাদন করার জন্য। এত উঁচু আসনে বসে আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি আসি নাই। উপদেশ দিবে তো গুরুজন। হ্যাঁ, আর আপনাদের কাছে আমি কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ধনাঢ্য হতে চায়, অধিক বিদ্বান হতে চায়, হ্যাঁ, অধিক বিদ্বান হতে চায়, অধিক যশস্বী হতে চায়, কিন্তু একজন শুদ্ধ মহাবৈষ্ণব হতে চায়, হ্যাঁ, বলছেন মহতির কৃপা বিনে সাধ্য কব নহে। আপনি আমি যত বড়ই হই না কেন, যদি বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনের যদি কৃপা আশীর্বাদ প্রাপ্ত না হই, হ্যাঁ, শুদ্ধ মহাত্মাগণের সেই চরণ রেণুর দ্বারা যদি অভিষিক্ত না হই, তাহলে আপনি আমি কখনো এই জড়জগতে সুখ শান্তি কি ঐশ্বর্যবান ধনাঢ্যবান যে একজন শুদ্ধ বৈষ্ণব হতে পারবো না। আর যদি মহতের কৃপা হয়ে যায়, গুরুজনের কৃপা হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? সেই গুরুজনের যখন কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাব, বৈদিক শাস্ত্রে বলছেন মুখং করতি বাছলো পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রী গুরু দীনতারিণম। সে যদি মূর্খ হয় আর শুদ্ধ মহাত্মা বৈষ্ণব গণের কৃপা আশীর্বাদ বর্ষিত হয়ে যায়, সেই মূর্খ ব্যক্তি সে বাচালের মতন কথা বলতে পারে। আর যদি সে পুঙ্গ ব্যক্তি হয়, পুঙ্গ ব্যক্তি হলেও যদি ভগবান সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, গিরি পর্বত অতিক্রম করতে পারে, হ্যাঁ, অতিক্রম হতে পারে। তো দেখুন, আপনারা এখানে এসেছেন, সারা দিন ধরে অপেক্ষাকৃত আছেন, কিন্তু সেই ধর্মসভা নাম দেওয়া হয়েছে বিশাল ধর্মসভা, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা। তো কিছু কিছু ব্যক্তিগণ আছে, ও হ্যাঁ, আমরা এই অত্র অঞ্চলের নামটা কি একটু আগে শুনেছি, দই খাওয়া। দই খাওয়া না? আপনারা কারা কারা দই খেয়েছেন দেখি আজকে? নামটা যেমন কাজে, তো একজন মাত্র দই খেয়েছেন, ও দুইজন, আস্তে আস্তে উঠছে। দই খাওয়া, প্রভু আজকে কিন্তু দই খাওয়াতে হবে সকলকে। কি বলেন? দই খাওয়া খেতে হবে, কিন্তু এতদিন হয়ে গেল দই খেলাম না। দই খাওয়া, এখান থেকে যদি 10 কিলোমিটার দূর থেকে চিন্তা করে, ও দই খাওয়া, মাঠে যেতে হবে, চলো চলো ভাগবত কথা এবং ধর্মীয় কথা শ্রবণ করে পাপ থেকে মুক্ত হয়ে আসি। হ্যাঁ, এরকম আছে না? আমরা এরকম বলি তো, যারা আমরা গ্রামে থাকি, বিভিন্ন জায়গায় অনেকেই বলে এরকম, চলো চলো একটু শুনে আসি, কি দেখিয়ে আসি, কি হতে চাচ্ছে এখানে। কিন্তু বৈদিক শাস্ত্র কি বলছে জানেন? যদি কোনো ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে চায়, এই আসরে কোনো পাপই আসতে পারবে না। কেননা
এখানে তো কোনো পাপী প্রবেশ করতে পারবেই না। কেন? 10 কিলোমিটার দূর থেকে যদি শুধু চিন্তন করে যে ধর্মসভায় যাব, ভাগবত কথা শুনব, হ্যাঁ, বলছেন চিন্তন করার সাথে সাথে, কল্পনা করার সাথে সাথেই সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাহলে যদি সেই ব্যক্তি হেঁটে হেঁটে আসে তাহলে কি লাভ হতে পারে? আরে কলিযুগের মানুষ তো লাভ চায়, লাভ চাই না? আমি যে এখানে এসেছি আমি তো লাভের জন্য আসছি, আমি আপনাদের জ্ঞান দেওয়ার জন্য আসি নাই, লাভের জন্য আসছি। হ্যাঁ, তাহলে যে ব্যক্তিরা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হোক আর গাড়ি করে হোক, সেই ঋষি মনি ঋষিগণ দ্রৌপদীকে শোনাচ্ছেন, হে দ্রৌপদী, যদি কেউ ভাগবত আসরে হ্যাঁ হেঁটে হেঁটে যায় কি লাভ জানো? বলছে না তো। বলছেন এক এক পদ, এক এক পদ। তো বলছেন এক এক পদ মানে এক এক পদ মানে এক এক পা। হে দ্রৌপদী, এক এক পা কি এক এক পদ যদি হেঁটে আসে, বলছেন অশ্বমেধ যজ্ঞ, গুমের যজ্ঞের ফল প্রাপ্ত হয়। তাহলে আপনারা কি লাভবান হতেছেন? চিন্তন করছেন, পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, আর যখন হেঁটে হেঁটে আসলেন এই আসরে, হ্যাঁ এই আসরে আসলেন, কিসের ফল প্রাপ্ত হলেন? অশ্বমেধ যজ্ঞ এবং ঘুমের যজ্ঞের ফল প্রাপ্ত হলেন। আরে বাবা, এই অশ্বমেধ যজ্ঞ, ঘুমের যজ্ঞ করার যে করোড় করোড় সম্পত্তি থাকলে সেগুলো করা যায়, নাহলে সচরাচর কেউ করতে পারে না, আর সেইগুলোর ফল প্রাপ্ত হয়। আর যদি এই আসরে এসে বসে যায় কি লাভ? যদি সেই আসরে বসে কি লাভ? শুনুন কি বলছেন সুখদেব গোস্বামী মহারাজ। জন্ম গুয়ম ভগবত যো প্রয়ত এতো নরো। জন্ম গুয়ম ভগবত যো প্রয়ত এত নর, নর লাগিয়েছেন শব্দটি। নর মানে কি? মানুষ। সেই নর শব্দটি লাগালেন কেননা ভগবানের যে গুহ্য এবং সে জন্ম গুহ্যম মানে গুহ্য তত্ত্ব কথা কাদের জন্য? হ্যাঁ বলছেন নর মানে হচ্ছে মানুষদের জন্য। আর সেই জন্য তো এখানে এত বড় আসর করা হয়েছে। কেননা এত বড় আসর করা হয়েছে একমাত্র মানুষদের জন্য, পশুদের জন্য না। একটা পশু যদি আমার সামনে বসিয়ে দেই আর আমি যদি বলি তুমি আমার ভাগবত কথা শুনো, শুনবে না। সেই জন্য তো সুখদেব গোস্বামী মহারাজ বললেন, হ্যাঁ জন্ম গুয়ম ভগবত য প্রয়ত এত নর, নর লাগিয়েছেন। আর সেই নর মানে কখন শুনবে এই কথা, ভগবানের কথা কখন শুনবে? সায়ম। সায়ম মানে কি? সায়ম মানে কি? সন্ধ্যা। সন্ধ্যা, এই যে সন্ধ্যা হয়েছে, আপনারা এই যে সন্ধ্যা আসরে বসে আছেন, সুখদেব গোস্বামী মহারাজ বললেন সায়ম। কেন বলছেন সায়ম? সায়ম প্রাতেন গৃহে ভক্তা। প্রাত মানে হচ্ছে সকাল, আর এই প্রাত সকাল, আর সায়ম হচ্ছে সন্ধ্যা। আর কি লাগালেন? গৃহে ভক্তা, যারা আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন। হ্যাঁ গৃহে ভক্তা, ভক্তা মানে ভক্ত সঙ্গী। হ্যাঁ
আর ভক্তর সঙ্গে যদি ভগবানের কথা শুনে, হ্যাঁ কি কথা? ভগবানের কথা, আর নিষ্ঠার সাথে যদি শুনে, চৈতন্য মহাপ্রভু বললেন এই কর্ণে যদি ভগবানের কথা প্রবেশ করে, হ্যাঁ প্রেমাপমার তো মহান। আরে প্রেম বর্ধিত হয়। প্রেম কিসের প্রতি? কৃষ্ণের প্রতি, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম বর্ধিত হয়। যতক্ষণ পর্যন্ত প্রেম বর্ধিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি সেই ভগবানকে ভালোবাসতে পারবো না। সেই জন্য তো আপনাদের ভিতরে এত প্রেম, হ্যাঁ এত প্রেম বর্ধিত হয়েছে গতিকে নিষ্ঠার সাথে বসে আপনারা শুনছেন। হ্যাঁ আরে পাপী এখানে প্রবেশ করতে পারবে না। যারা ভগবানের ভক্ত, হ্যাঁ যারা ভগবানের কথা শোনার জন্য অত্যন্ত আকুলতা, অত্যন্ত প্রয়াস নিয়ে এসেছে, হ্যাঁ সেই জন্য তো আপনাদের হৃদয়ে প্রেম বর্ধিত হতে যাচ্ছে, বর্ধিত হচ্ছে। আর যদি নিষ্ঠার সাথে এইভাবে প্রেম বর্ধিত হয়ে যায়, একবার যদি সেই গোবিন্দের চরণ কমলে, হ্যাঁ দেখেন কি আপনার আমার বিনষ্ট হয়। কি বলছেন? দুঃখ গামান বিমুচ্ছতে। এমন কোনো ব্যক্তি নাই যার দুঃখের দ্বারা মানুষ জর্জরিত হচ্ছে। হ্যাঁ কেউ কি হাত দিয়ে তোলাতে বলতে পারবেন না আমি দুঃখ হ্যাঁ প্রাপ্ত হই নাই? কেউ বলতে পারবেন না। কেন? সবাই এই জড়জগতে দুঃখের দ্বারা জর্জরিত হয়েছে। সেই জন্য তো ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি দু চোখে দর্শন করো। হ্যাঁ জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ অনুদর্শনম। হ্যাঁ জন্ম মৃত্যুর জরা ব্যাধি দুঃখ অনুদর্শনম। এই যে দুঃখ তো আছেই, আদি আত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ। এই ক্লেশের দ্বারা মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে। আর জর্জরিত হওয়ার ফলেই হ্যাঁ হৃদয়ে না পাচ্ছে শান্তি, না পাচ্ছে এই জড়জগতে আনন্দ। শান্তির অনুসন্ধান করছে, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে আনন্দ পাবো, খুঁজছে বটেই, কিন্তু আনন্দ যে নিকটে আছে আপনি আমি জানি না, জানি না। কারণ কিসের কারণ? স্বয়ং দেবাদিদেব মহাদেব ভগবানের কাছে হাত জোর করে তিনি বলছেন, যত মায়া মোহিত ধ্যায় পুত্রদার গৃহয়াদিষু। দেখেন ভগবানের মায়াটা কিরকম, অনেক কঠিন না? ভগবদ গীতায় ভগবান বলছেন আমার মায়া অনেক কঠিন। আর সেই স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনিও ভাগবতমে স্তুতি করছেন, প্রভু আপনার যে মায়া, সে মায়ার দ্বারা আমি স্বয়ং নিজেও মোহিত হয়ে গিয়েছি। আর এই জড়জগতের বদ্ধ জীবদের কি কথা, কি কথা, হ্যাঁ তারা সেই জন্য হচ্ছেন পুত্র, পুত্রের প্রতি আসক্তি, দ্বার মানে হচ্ছে স্ত্রীর প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি। এই সমস্ত আসক্তির ফলেই হে প্রভু উন্মজন্তি নিমজন্তি প্রসক্তা বৃজেন অর্ণবে। যেমন স্রোতের দ্বারা একটি কাষ্ঠ ভেসে যায়, কখনো কখনো ডুবে, কখনো কখনো ভেসে উঠে, ঠিক সেই প্রকার নিয়ায় এই জড়জগতের জীব হে প্রভু যখন সুখ আসে, আপনি আমি কি বলি জানেন? স্লোগান দেই। কি স্লোগান? খাও ধাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আরে প্রভুগণ
হে মাতাজিগণ, আপনি আমি কতটুক খেতে পারবো আর স্লোগান দিচ্ছি, আর যখন দুঃখ আসে গাল হাত ধরে ক্রন্দন করছি, হ্যাঁ ক্রন্দন করছি। কিন্তু এই জগতে আপনি আমি কতটুক খেতে পারি, কতটুক ভোগ করতে পারি? হ্যাঁ দেখেন, স্বয়ং ভগবান ঋষভদেব তিনি তার শতপুত্রদেরকে তিনি এইভাবে বসিয়ে বলছেন, নায়ম দেহ ভাজুম নীলুখে, নায়ম দেহ দেহ বাজম নীলুখে, হে পুত্র তোমরা যে মনুষ্য শরীর লাভ করেছ অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যের ফলে। হে পুত্র, কষ্টান কামান অহরতে ভিটো বুঝানো যে, আরে মানুষ খাওয়া পড়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। কষ্টান, কষ্টান মানে দিন রাত কষ্ট করছে, তার পরিবার, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে মুখের একটু হাসি ফোটানোর জন্য আর একটু খাওয়া পড়ার জন্য। হ্যাঁ আপনি আমি কতটুক খেতে পারি, কতটুক খেতে পারি বিচার করে দেখি। কেন বলছেন কষ্টান কামান ভিটো বুঝানো? ভিটো বুঝান মানে শব্দটি কেন লাগালেন সুখদেব গোস্বামী মহারাজ? হ্যাঁ, আর সেই কথা ভগবান ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ দিয়েছেন। হে পুত্র, তোমরা ভাবছো এই জড়জগতে ভোগ করলেই মনে করো সুখ পাবে, না 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 না। হ্যাঁ, তোমরা যা ভোগ করছো, আরে সমস্ত ভোগ তো পশুরাই করছে। হ্যাঁ, বিটো বুঝান, আরে বিষটা বুঝি শুকর আর কুকুর একই তো ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করছে। হ্যাঁ, এখন আপনি আমি ভাবতে পারি না আমি তো সব বুক করে নিচ্ছি। আরে আপনি আমি কতটুকু খাবো, কতটুকু বুক করব? হ্যাঁ, আমরা দেখতে পাই একই কথা মহাভারতে ব্যাসদেব তিনি লিখেছেন। হ্যাঁ, আহার নিদ্রা ভয়ে মুথুন সামান্য এত পশুভীনরানাম। আরে আহার, আমি তো একটা আহার করছি। আচ্ছা, একটা পশু কি আহার করে না? পশু কি নিদ্রা যায় না? তাহলে আমি তো নিদ্রা যাচ্ছি। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, একটা পশু ভয় পায়, একটা পশুর সন্তান সন্ততি বৃদ্ধি ঘটায়, কিন্তু একটা মানুষটি সন্তান সন্ততি বৃদ্ধি ঘটাচ্ছে না। আরে এগুলো হচ্ছে দেহের প্রবৃত্তি। হ্যাঁ, বলছেন এই চারটি জিনিস পশুর মধ্যে আছে, ঠিক মানুষের মধ্যে আছে। সেই জন্য বলছেন আহার নিদ্রা ভয় মুইতুনম ছ সামান্য এতৎ পশুভি নরা নাম। নর মানে হচ্ছে মানুষ, আর পশুর সাথে তার তুলনা করা হয়েছে। কিন্তু দেখুন পরবর্তী লাইনে কি বলছে, আরে ধর্ম হিতেশাম অধিক বিশেষ। হ্যাঁ, বিশেষ গুণ আছে যা মানুষের মধ্যে, যা পশুর মধ্যে সেই গুণটা নাই। হ্যাঁ, কেননা মানুষ ধর্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারে, ধর্ম করে সে ধর্ম পালন করে ভগবানকে ভালোবাসতে পারে, কিন্তু এটা পশু তো পারে না। কেন পারে না? সেই জন্য বললেন ধর্ম হিতেশাম অধিক ও বিশেষ, বিশেষ শব্দটি লাগালেন। হ্যাঁ, যা আপনার আমার মধ্যে এত বিশেষ একটি গুণ আছে, আর সেই কথাই বলছেন এই বিশেষ গুণ থাকা সত্ত্বেও যদি আপনি আমি সেটা পালন না করি, হ্যাঁ বললেন দুর্লভ মানব
আমরা স্লোগান দেই, দুর্লভ মানব দেহ দেহি নাম স্কনভঙ্গর। যে কোনো মুহূর্তে মনুষ্য শরীরটা হারিয়ে যেতে পারে, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারেন্টি নাই। এখান থেকে যে উঠে হেঁটে যাবেন কেউ গ্যারেন্টি দিতে পারবেন না, যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য বললেন তত্র অপি সুদুর্লভে মন্যে, প্রত্যেকেই মনে করা উচিত সুভাগ্যের বলে মনুষ্য শরীর লাভ করেছি। হ্যাঁ, আর এইকেই কথা বলছেন ঋষভদেবের পুত্ররা, হে পিতা, এত সুন্দর মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, আরে খাবো দাবো তো, ইন্দ্রিয় তৃপ্তি সুখ করবো, আর তা যদি না করি তাহলে কিসের জন্য প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রশ্ন করছেন, যা আপনার আমার ভিতরে যে প্রশ্ন। ঋষভদেব ভগবান বললেন, না 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 না, হে পুত্র, তোমরা কতটুকু ভোগ করতে পারো। আমরা দেখি, হ্যাঁ, একটা মানুষ করোড়পতি সম্পত্তি মালিক হওয়া সত্ত্বেও খাওয়ার সময় কি খাচ্ছে? যে পরিমাণে অর্থ ইনকাম করে, যে পরিমাণের অর্থ আছে, সেই পরিমাণে তো মানুষ বুক করবে, কিন্তু বুক না করার ফলে কি বুক করছে? খাওয়ার সময় একটা রুটি খাচ্ছে। হ্যাঁ, করোড় সম্পত্তির মালিক আছে, কিন্তু খাওয়ার সময় একটা রুটি খাচ্ছে। কেন জিজ্ঞেস করলেন, দাদু আপনার এত সম্পত্তি আছে, আপনি কেন রুটি খাচ্ছেন? ডাক্তার সব বলছে আমার ডায়াবেটিস হয়ে গেছে। হ্যাঁ, ডায়াবেটিস হয়েছে এই জন্য রুটি খাচ্ছেন? এত সম্পত্তি আপনার আছে, কিন্তু খাওয়ার সময় একটা রুটি খাচ্ছেন। হ্যাঁ, কিন্তু যদি খানো বেশি করে, আধা কেজি থেকে একটু পরিমাণ যখন বেশি খেয়ে নেই, পেট কি ফুলে যায় না? পেট খারাপ হয়ে যায় না? আর খারাপ হলে কোথায় যেতে হয়? হ্যাঁ, এই লালমনিরহাটের মেডিকেলে লাইন ধরতে হবে, ঠিক না? কিন্তু কোনোদিন শুনেছেন যে একটা শূকর 24 ঘন্টা খায়? পশুরা খায়, কিন্তু খাওয়ার পরে কোনোদিন শুনেছেন যে লালমনিরহাটের হসপিটালে শূকরে লাইন ধরেছে পেট দেখানোর জন্য? শুনছেন কোনোদিন? আরে না না, আপনি আমি কি বুক করছি? আরে সমস্ত বুক তো পশুরাই করছে। হ্যাঁ, সমস্ত বুক তো পশুরাই করছে, আর আপনি আমি ভাবছি বুক করছি না। যদিও আমি আপনি বুক করছি, আরে ভুগে বুক করছে আপনাকে আমাকে। বুক করছি বটে, টিকে ভাবছি না আমি বুক করছি না, ভুগে আপনাকে আমাকে বুক করে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি কতটুকু ভোগ করতে পারি? না না, ভোগ করতে পারছি না। আরে সমস্ত ভোগ তো পশুরাই করছে। সেই জন্য ঋষভদেব ভগবান তার পুত্রদের বলছেন, কষ্টান কামান অহরতে ভিট বুঝানো যে। পুত্র, কষ্ট করে এই মনুষ্য শরীর, হ্যাঁ, এই কষ্ট করে ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করার জন্য না। এখন আপনার প্রশ্ন করতে পারেন, তাহলে প্রভু আমাদের কি অর্থের কি প্রয়োজন নাই? অর্থ না করলে আপনারা যখন আমাদের কাছে আসবেন, আপনারা যখন চাইবেন অর্থ দেন, তাহলে আমরা কোথায় থেকে অর্থ দিব? আরে ভাগবতের কথা, কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবে তো যাবথা। দেখেন বলছে কামনা বাসনার জন্য এই মনুষ্য জীবন না। অর্থের প্রয়োজন আছে, শিল প্রভুপাদ বলছেন অর্থের প্রয়োজন আছে, হ্যাঁ, কিন্তু অর্থই যেন জীবন না হয়ে যায়। অর্থ যতটুকু প্রয়োজন ততটুকুই আপনার আমার জীবনে ব্যবহার করা উচিত, কিন্তু অত্যাধিক না। সেই জন্য তো বলছেন আলে অর্থই যেন জীবন না হয়ে যায়। তাহলে জীবন মানে কিসের জন্য? জীবন হচ্ছে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। আরে নিজেকে জিজ্ঞাসা করো, হ্যাঁ, এই মনুষ্য শরীর, এত সুন্দর শরীর লাভ করেছি, আরে আপনি আমি কি? স্বয়ং দেবতারা পর্যন্ত, স্বয়ং দেবতারা পর্যন্ত ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছে, হে প্রভু, হ্যাঁ, নায়ম দেহ, বলছে নায়ম দেহ, দেহ বাজম নীলোকে, হে পিতামহ ব্রহ্মা, আমরা এই মর্ত লোকে মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে চাই। তো বলছে কেন?
বলছে এই মর্তলোকে একমাত্র ভগবানকে ভালোবাসার একটা বিশেষ একটি সুযোগ, আরাধনা করার সুযোগ, আর সেখানে করে সে ভগবানের যে প্রেম রস, ভগবান এই মর্তলোকে এত সুন্দর সুন্দর লীলা বিলাস করছেন হে প্রভু। আর এই ভগবানের এই লীলা দর্শন করার জন্য দেবতারা পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে এই ভগবানের লীলা আস্বাদন করে। হ্যাঁ, আর আপনি আমি ভাবছি আরে জীবনটা পেয়ে গেছি, কোনো রকম খেয়ে দে মোটামুটি মরে যাই, মরে গেলে খেয়ে খাওয়ার দেখছে কে কোথায় গিয়েছে। না 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 না, সেই জন্য আবার সুখদেব গোস্বামী মহারাজ বললেন তত্র অপি সুদুর্লভে মুনি। কি সুন্দর মনুষ্য শরীর। হ্যাঁ, আর সেই মনুষ্য শরীর যদি কেউ সৎ ব্যবহার না করে, হ্যাঁ, এত সুন্দর মনুষ্য শরীর লাভ করে, সেই জন্য বলছেন কামনা বাসার জন্য না, ইন্দ্রতৃপ্তি সুখ ভোগ করার জন্য না। আমি নিজের চোখে দেখেছি করোড়পতি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও, হ্যাঁ, সম্পত্তির জায়গা সম্পত্তি থেকে যাবে, হ্যাঁ, পুত্রের জায়গা পুত্র থেকে যাবে, কিন্তু আপনি আমি একদিন কি হয়ে যাবে? হায়রে মানুষ, হায়রে মানুষ, দম পোড়াইলে কি টুস টুস মানে কিরকম, সেটা চলে যাবে, আত্মাটা বের হয়ে যাবে। কিন্তু কি নিয়ে যাব? হ্যাঁ, কি নিয়ে যাব? একবার একটা গাড়ির পিছনে লেখা ছিল, হ্যাঁ, সম্পদ খাবে লোকে আর দেহ খাবে ফুকে। হ্যাঁ, আপনার এত সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যে আপনার সহধর্মিনীও জানে না, সহধর্মিনীও জানে না। হ্যাঁ, আর হঠাৎ করে স্ট্রোক করে ব্যক্তি মারা গেল, সেই সম্পত্তিগুলো কে খাবে? হয়তো ব্যাংকওয়ালা খাবে, না হয়তো অন্য কোনো ব্যক্তিরা সে প্রপার্টি দখল করে নিয়ে যাবে। কিন্তু সেই সম্পত্তির জন্য যদি আপনি অক্লান্ত পরিশ্রম করেই এই প্রপার্টি বাড়ানোর জন্য মনুষ্য জীবন, না না না, হ্যাঁ, মনুষ্য জন্ম সম্বন্ধে বলছেন, উপদেশ দিচ্ছেন কি? ভগবান ঋষভদে তিনি বললেন, হে পুত্র, তোমরা যে ভোগ করছো, না 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 না, আর এই সমস্ত ভোগ তো পশুরা করে নিয়ে যাচ্ছে, আর তোমাদেরকে ভোগে ভোগ করছে। আবার যে মনুষ্য শরীর পাবে কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, তখন বললেন, হে পিতা, তাহলে আমাদের কি করণীয়? বলছে তপোদিব্য পুত্র কাজেন সত্যম। আরে তপস্যা করো, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা। হ্যাঁ, আর তপস্যা করলে কি লাভ? হ্যাঁ, যে তপস্যা করলে চিত্ত নির্মল হয়, ইচ্ছা মাৎসর্য থেকে সে মুক্ত হয়। হ্যাঁ, আপনাদের এখানে ব্যানারে দিয়েছেন কি জানেন? ধর্মসভা, লেখাটা অনেক সুন্দর না? ধর্ম। ভগবত গীতার প্রথম শব্দটি দেখবেন কি? দ। আর গীতার লাস্টের অক্ষরটা কি? গীতার একদম লাস্টের অক্ষরটা দেখবেন মম। বলছে নীতির মতির মমঃ। আর ম আর ধর্ম মধ্যে যা আছে ধর্ম। হ্যাঁ, আর কি সেই ধর্ম? নীতির মতির মমঃ। আর এই নীতির মতির মম কারা পালন করবে? যা আপনার আমার মতন ব্যক্তি হন। কিন্তু ধর্ম পালন করলে তো সুখ আসার কথা। তাহলে আপনি আমি যে এত ধর্ম করছি, হ্যাঁ, তাহলে কেন সুখ আসছে না? নিজেরা প্রশ্ন করে দেখুন। এত ধর্ম করছি, এত সাধু সঙ্গ করছি, এত ধর্মসভায় যাচ্ছি, ভগবত কথা শুনছি, কিন্তু হৃদয়ের যে উৎকণ্ঠা, হৃদয়ে যে হতাশা, সেটা থেকে কেন মুক্ত হতে পারছি না? আরে ধর্ম করলে কি বলছেন? বলছে ধর্ম করলে সুখ আসে। হে অর্জুন, ধর্মম
সুসুকম, দেখেন দুইবার উচ্চারণ করছেন ভগবান। হে অর্জুন, কেউ যদি ধর্ম করে আর ধর্ম করলে সুখ আসে, হে অর্জুন, সেই জন্য বললেন ধর্মম সুসুকম কর্তব্যম অভয়ম। আরে অভয়ত্ব লাভ করে, কিন্তু আপনি আমি এত ধর্ম করছি, তাহলে কেন সুখ নাই? কেন মাৎসর্য থেকে আপনি মুক্ত হতে পারছি না? সেই জন্য শ্রীমদ্ ভাগবতম বলছেন ধর্ম প্রযোজিত কৈতব। আপনি আমি যে ধর্ম করছি, প্রকৃত ধর্ম করছি না। আসল কি ধর্ম সেটাই জানি না। যে ধর্ম করলে সুখ আসার কথা, কিন্তু সুখ না এসে আপনার আমার জীবনে এত দুঃখ আর দুঃখ, এত ক্লেশ, এত ঈর্ষা, এত মাৎসর্য, এর কারণ কি জানেন? আরে ধর্ম অনেক প্রকার ধর্ম আছে। আপনি আপনার পরিবার পরিজনকে ভরণ পোষণ দিচ্ছেন, এটা কি ধর্ম না? কি বলতে পারবেন আপনারা, এটা কি ধর্ম না? আপনি সমাজ ব্যবস্থাপনা, সমাজকে ভরণ পোষণ দিচ্ছেন, সেটা কি আপনার ধর্ম না? আপনার দেহকে যে ভরণ পোষণ দিচ্ছেন, সেটা কি ধর্ম না? আরে ধর্ম অনেক প্রকার ধর্ম আছে, কিন্তু এই সমস্ত ধর্ম করে যা আপনি আমি সুখ পাচ্ছি না। হ্যাঁ, আমি আপনাদের অঞ্চলে এসেছি, আপনি ভাবতে পারেন যে বউকে যদি আমি একবেলা ভোজন করে নেই, মনে হয় প্রভু মনে করে সন্তুষ্ট হয়ে যাবে। এটা আপনার মা ভাবতে পারেন যে এটা তো আমার ধর্ম, প্রভুকে আমাকে খাওয়ানো উচিত। আরে আমাকে একবার খাওয়ালে আবার তো আমার খাওয়ার ইচ্ছা হবে, তা আমি কিভাবে সন্তুষ্ট হব? প্র্যাকটিক্যাল, আমি কিন্তু এত শ্লোক টুক দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিতে পারবো না, প্র্যাকটিক্যালে বলতেছি। হ্যাঁ, আপনি যে আমি যে ধর্ম করছি, আপনি আমি সেই ধর্মের দ্বারা কাউকে সুখী করতে পারছি না, না নিজে সুখী হতে পারছি, না অন্যকে সুখী করতে পারছি। আপনি আপনার পরিবারকে এত ধন ঐশ্বর্য, এত যৌবন সব কিছু দিয়ে দিলেন, লাস্টে বৃদ্ধ বয়সে বলবে হ্যাঁ রে বুড়া, হ্যাঁ এখনো বেঁচে আছো, মরস না কেন তাড়াতাড়ি? কেমন লাগবে? হ্যাঁ, এ বুড়ি আর কতদিন থাকবে রে, মরবে না? এটাকে শোনার জন্য কি বেঁচে আছি আপনি আমি? না। আপনি যার জন্য সে এত অক্লান্ত পরিশ্রম করে সব কিছু প্রপার্টি গুছিয়ে গুছিয়ে রাখলেন, আর সেই পুত্রই যদি আপনাকে বলে, সেই পুত্রী যদি বলে, সেই বৌমা যদি বলে হ্যাঁ তাড়াতাড়ি মরো, হ্যাঁ, কেননা মানুষ একটা সময়, আপনার যৌবন আছে, যশ আছে, কীর্তি আছে, আপনার পিছনে সকলেই আছে। যেদিন আপনি আমি শক্তিহীন হয়ে যাব, সেদিন আপনার আমার পাশে কেউ আসবে না গো, কেউ আসবে না, কেউ তাকাবেও না, তাকাবেও না। আরে করোড় সম্পত্তির মালিক ব্যক্তিগণ দেখছি, আরে স্ট্রোক করে বসে আছে বিছানায়, ঘুমূত্র খাচ্ছে, এত সম্পত্তি আছে, পুত্র এত শিক্ষিত, ডিগ্রি প্রাপ্ত, মাস্টার্স কমপ্লিট, বৌমা, কিন্তু খাবারের সময় শাশুড়ি আর শ্বশুরকে হাঁস মুরগির মতন খাওয়াচ্ছে। এটা কি ধর্ম? বলেন, হাঁস মুরগির মতন খাওয়াচ্ছে। আর এই সময় জিজ্ঞাসা করলাম, প্রভু আপনি কেমন আছেন? আমি খুব ভালোই আছি। কেমন আসক্তি আপনার আমার! দেখেন, এই ঘুমূত্র নিজের আস্বাদন করছে, একই বিছানায় থাকতে থাকতে রক্ত পুজ জমাট হয়ে গিয়েছে, যার জন্য সবকিছু করছে। আর সেই পুত্রগণ যা স্পর্শ করে না, একবার চোখ দিয়ে দেখে না, হ্যাঁ, এই দিন দেখার জন্য কি আপনি আমি বেঁচে থাকবো? হ্যাঁ, একবার বিচার করো, ভগবান এত সুন্দর, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, কি সুন্দর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছি, কি সুন্দর আলো দিচ্ছে ভগবান। সামান্য একটি অক্সিজেনের অভাব পড়লে
যখন মেডিকেলে ভর্তি হয় 5-6 বোতল যখন গ্যাস দেওয়া হয়, বিল চলে আসে 8-10 লাখ টাকা, 2-3 লাখ টাকা চলে আসে। কিন্তু জন্ম নেওয়ার পর থেকেই যদি একটা নাসিকায় একটি মিটার লাগানো হতো, তাহলে কত টাকার বিল দিতে হতো ভগবানকে? কত টাকা বিল দেওয়া হতো? কিন্তু এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছি, বিল ধরেন নাই দিই ভগবানকে, ভগবানের কাছে হাত জোর করে তো কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, হে প্রভু আপনি এত সুন্দর মনুষ্য শরীর জিরিয়েছেন, দয়া করে আপনি। হ্যাঁ, কিন্তু মনুষ্য শরীর আমরা দাবি করি আমি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ ধর্ম পালন করছি। হ্যাঁ, আপনি আমি কি ধর্ম পালন করছি? হ্যাঁ, প্রকৃত ধর্ম তো জানিই না। আপনি আমি যে ধর্ম পালন করছি, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকে বলা হয় চতুর্বর্গ ধর্ম। আর এই চতুর্বর্গ ধর্মের মধ্যে কোনো সুখ নাই। কেননা এটা গ্যারান্টি দেওয়া, আমার কথা না। এই চতুর্বর্গের মধ্যে কোনো সুখ নাই। বেশিরভাগই মানুষ ত্রিবর্গের প্রতি আসক্ত। হ্যাঁ, ধর্ম করলে কি আছে? চাওয়া পাওয়ার জন্য আপনি ধর্ম করছি। হ্যাঁ, বড় বড় ধর্ম উৎসব করছি, ধর্ম বড় সে আপনি আমি সে আরাধনা উৎসব করছি, মায়ের কাছে প্রার্থনা করছি, মা ধনং দেহি জনং দেহি দে দেহি। মা তো দিবেই, মা তো আমাকে দেওয়ার জন্য, পুত্রদের দেওয়ার জন্য তো বসেই আছে। তিনি বাবার কাছ থেকে চেয়ে এনে মা এনে দিয়ে দিবে, নাও পুত্র তুমি নাও, বৎস তুমি নাও। কিন্তু সেটা কি আপনি আমি ব্যবহার করতে জানি কি না? আর যখন অধিক অর্থ চলে আসে, ধর্ম করলে অধিক অর্থ আসে, তখন কি হয়? মানুষের কামনা বাসনা জেগে যায়, বেশ্যালয়ে যায়, মদালয়ে যায়, দান দক্ষিণা করি, কিন্তু ভাবি আপনি আমি মনে করি সুখ পেয়ে যাব। কিন্তু তারপরে হতাশা। এরপর কি চায় মানুষ? মুক্তি চায়। কিন্তু যখন অন্তিম সময় আসে, যা মুক্তি চাইলো সে মুক্তি হয় না। হ্যাঁ, অন্তিম সময় আইলো, সেগুলো মুক্তি হয় না। কিন্তু এইগুলোর মধ্যে মাৎসর্যের দ্বারা আপনি আমি কাম ক্রোধ সইছনি লইয়া পীরে নানা স্থানে। আজকে যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, বৈষ্ণবের কাছে প্রার্থনা করেন, হে প্রভু আমার মেয়ে এটা অনেক দিন ধরে খালি পরীক্ষা দিচ্ছে পাস করছে না, আশীর্বাদ করুন। আমার মেয়েটা পাস করে যদি চাকরি হয়ে যায়, আমার ছেলেটা চাকরি হয়ে যায়, আমার বাসনা পূর্ণ হয়ে গেল। আপনি কি সন্তুষ্ট? ভগবান বলে তথাস্তু। ভগবান বলে ঠিক আছে তথাস্তু, আমি তোমার আশীর্বাদ করলাম, তুমি সন্তুষ্ট। কিন্তু এই বাসনা না পূর্ণ হয়ে গেল, কিন্তু আপনার আমার ভিতরে যে ঈর্ষা, কাম, ক্রোধ, অল্পতেই আপনার আমার সেই ক্রোধ রুষ্ট হয়ে যায়। হ্যাঁ, ক্রোধ আসে না? যখন বাসনা পূর্ণ না হয় তখন কি হয়? ক্রোধ হয়। হ্যাঁ, ক্রোধ হয়। ভগবদ গীতায় ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংসো সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ সাত স্মৃতিভ্রম সাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশের পরে আপনার আমার জীবন সর্বনাশ। হ্যাঁ, সর্বনাশ। কিন্তু একবার কি বিচার করে দেখছি, কিন্তু যে ধর্ম করলে সুখ আসে সেই ধর্ম কেউ করতে জানি না, আপনি আমি। আরে আমি নিজেই জানি নাই। কেন জানি না? সেই জন্য একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে যাওয়া উচিত, আমাদের গুরুজনদের কাছে যাওয়া উচিত।